না। তো একটা এতিম সন্তান যার আম্মাজান আব্বাজান কেউ নেই, তো তার মা ইন্তেকাল করে গেছে, তো তার মনের ভিতরে কতটা জ্বালা, কতটা যন্ত্রণা, কতটা মায়া থাকে। তখন যখন ও বিকেলবেলা খেলতে যায়, ওর সব বন্ধুদের আম্মাজানেরা এসে একে একে বাড়ি নিয়ে যায়। তখন ও সেখানে দাঁড়িয়েই থাকে, আমার মা কখন আসবে, আমার মা কখন আসবে। কিছুক্ষণ পরে মনে করে যে না, আমার মা তো ইন্তেকাল করেছে। তো তার মনে কতটা দুঃখ কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটু ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। মায়ের কদম চুমে নিলে খোদার রঘব হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রঘব হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রঘব হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রঘব হতো। ফুলের সুবাসে যতই থাক, ফুলের সুবাসে যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রঘব হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রঘব হতো। জান্নাত পেতে যদি চাও, দিও না আমাকে ব্যথা, মায়ের সেবা করো তুমি, দিও না আমাকে ব্যথা। জান্নাত পেতে যদি চাও, দিও না আমাকে ব্যথা, পাবে দারুণ যন্ত্রণা মায়ের দিলে কথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। ফুলের সুবাসে যতই থাক, ফুলের সুবাসে যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রঘব হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রঘব হতো। নিজ রাতে একা একা ভাবি মায়ের কথা, শত আঘাত পেয়েও মা দেয়নি কোনো ব্যথা। নিজ রাতে একা একা ভাবি মায়ের কথা, শত আঘাত পেয়েও মা দেয়নি কোনো ব্যথা। আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত, আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত। ফুলের সুবাসে যতই থাক, ফুলের সুবাসে যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রঘব হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রঘব হতো। মায়ের কদম চুমে নিলে খোদার রঘব হতো।